স্যান্ডি সাহাকে ঘিরে তিথি বসুর বিস্ফোরক অভিযোগ, কি ঘটেছিল 5 বছরের পরিচয়ের পর? জানুন বিস্তারিত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহাকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। এবার সরাসরি মুখ খুললেন ছোট পর্দার পরিচিত মুখ তিথি বসু। দীর্ঘ 5 বছরের পরিচয়ের পর আচমকাই কেন স্যান্ডির বিরুদ্ধে এতটা সরব হলেন অভিনেত্রী? একটি পডকাস্টের ভিডিও ক্লিপকে কেন্দ্র করে শুরু হয়েছে এই নতুন বিতর্ক। অভিযোগের সূত্রপাত একটি মন্তব্যকে ঘিরে। তিথির দাবি, একটি পডকাস্টে দর্শকদের হাসানোর উদ্দেশ্যে একটি মেয়ের নামের সঙ্গে আপত্তিকর শব্দ ব্যবহার করে মন্তব্য করেছিলেন স্যান্ডি। আর সেই ভিডিও দেখেই ক্ষুব্ধ হন তিথি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় স্যান্ডিকে নিয়ে একের পর এক অভিযোগ তোলেন তিনি। তিথির অভিযোগ, স্যান্ডি নাকি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মহিলাদের বিভিন্ন ক্লায়েন্টের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতেন। এমনকি তাঁকেও নাকি বিদেশে যাওয়ার নামে একটি প্রমোশনাল শুটের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিথির বক্তব্য অনুযায়ী শ্রীলঙ্কায় এক ব্লগারকে নিয়ে প্রমোশনাল শুটে যাওয়ার কথাও বলা হয়েছিল তাকে। তিথি যখন জানতে চেয়েছিলেন তার সঙ্গে অন্য কাউকে নিয়ে যাওয়া যাবে কিনা, কিন্তু সেই প্রশ্নের স্পষ্ট উত্তর না পেয়ে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। আর এখানেই আরো একটি প্রশ্ন উঠেছে, তিথির দাবি করা সেই বিদেশ যাত্রার প্রস্তাবের আসল উদ্দেশ্য কি ছিল? কেনই বা তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল? তিথি আরো দাবি করেছেন, এমন ধরনের প্রস্তাব তিনি একাধিকবার পেয়েছেন। যদিও এগুলি তার ব্যক্তিগত অভিযোগ ও বক্তব্য, এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, তিথি প্রকাশ্যেই স্যান্ডিকে ইন্ডাস্ট্রির দালাল বলে অভিযোগ করেছেন। তার দাবি, ভবিষ্যতে স্যান্ডি তাকে ট্রোল করলেও তিনি আর বিষয়টিকে গুরুত্ব দেবেন না। তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, 5 বছরের পরিচিতিতে এমন কি ঘটেছিল যে তিথি প্রকাশ্যে স্যান্ডির বিরুদ্ধে মুখ খুললেন? সেই পডকাস্টের মন্তব্যই কি এই বিস্ফোরণের আসল কারণ? স্যান্ডি সাহার বিরুদ্ধে তিথির করা অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। এখন দেখার, এই অভিযোগের পর স্যান্ডি সাহা কি প্রতিক্রিয়া দেন। এই বিষয়ে আপনার কি মতামত? তিথির অভিযোগ নিয়ে আপনার বক্তব্য কমেন্টে জানান। আর এমন আরো বিনোদন জগতের বিতর্ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।